আপনার কি মনে হয় ১ বিঘা জমি থেকে শুধু ধান বা গতানুগতিক সবজি চাষ করে লাখপতি হওয়া সম্ভব, নাকি গ্রামের ওই কোণের পরিত্যক্ত পুকুরটা শুধু মশা বানানোর কারখানা আর ব্যাঙের ডাক শোনার জায়গা? আচ্ছা, কেমন হতো যদি ওই একটা পুকুর আর মাত্র ১ বিঘা জমি আপনাকে একসঙ্গে ৫ দিক থেকে টাকা এনে দিত? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১-২ নয়, একদম ৫ দিক থেকে ইনকাম। পকেট ভরবে, কিন্তু পরিশ্রম হবে অর্ধেক। আজকে আপনাদের সামনে এমন একটা ম্যাজিক মডেল ফাঁস করতে যাচ্ছি, যেটা না জানলে আপনি হয়তো আপনার মহামূল্যবান জমির আসল দামটাই কোনোদিন বুঝবেন না। আপনি কি জানেন বাংলাদেশের হাজার হাজার কৃষক কেন সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও লাভের মুখ দেখে না? কারণ তারা গাধার খাটুনি খাটে, আধুনিক স্মার্ট ফার্মিং করে না। এই ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটা গোপন ট্রিক্স বলবো, যেটা ব্যবহার করলে আপনার পুকুরের মাছের খাবারের খরচ একদম ম্যাজিকের মতো জিরো হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে গাঁজাখুরি গল্প? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, গ্যারেন্টি দিচ্ছি আপনার চোখ কপালে উঠবে। আমাদের গ্রামের কাশেম চাচার কথাই ধরুন। লোকটা ভীষণ সহজ সরল, কিন্তু মাথায় বুদ্ধিটা ওই আদিম আমলের। ওনার ১ বিঘা জমি আছে, যেখানে বাপদাদার আমল থেকে তিনি শুধু ধান আর আলু চাষ করেন। জ্যৈষ্ঠের খরতাপে ঘাম ঝরিয়ে আর বর্ষার হাঁটু সমান কাদা মেখে যখন ধান ঘরে তোলেন, তখন হিসেব করে দেখেন পকেটে যা আছে তা দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। কেন? কারণ সারের দোকানে দিচ্ছে আধা টাকা, কামলার বিলে বেচে বাকি আধা, আর কীটনাশকের বিষ কিনতে গিয়ে তো লুঙ্গি পড়ার অবস্থাও নাই। অথচ গ্রামের চায়ের দোকানে বসে তিনি যখন শোনেন চালের দাম বাড়ছে, তখন তার নিজেরই পকেট খাকা। আপনাদের কি মনে হয় কাশেম চাচার মতো এই সনাতন পদ্ধতি দিয়ে কি বর্তমান বাজারে টিকে থাকা সম্ভব? এদিকে একই গ্রামের চালাক ছোকরা পল্টু, যে কিনা কিছুদিন আগেও টাউনে গিয়ে অন্যের দোকানে কাজ করত, সে এখন এলাকায় বিশাল কারবারি। ১ বিঘা জমিতে সে এমন এক টাকার কারখানা খুলে বসেছে যে গ্রামের মানুষ ভাবছে পল্টু নির্ঘাত আলাদিনের চেরাগ পাইছে। কেউ বলে ও নাকি রাতে রাতে টাকা ছাপায়, আবার কেউ বলে ওর জমিতে নির্ঘাত গুপ্তধন আছে। আসলে গুপ্তধন ঠিকই আছে, তবে সেটা মাটির নিচে নয়, বরং পল্টুর মগজে। পল্টুর আসল গপ্পটা হলো ইন্টিগ্রেটেড ফার্মিং, বা এই ১ বিঘা জমিতে ৫ ইনকাম মডেল। আপনি কি কখনো ভেবেছেন আপনার পায়ের নিচে পড়ে থাকা জমিটাও একটা হীরা জহরাত হতে পারে, যদি আপনি সঠিক উপায়ে সেটা খোদাই করতে পারেন? পল্টুর জমির মাঝখানে একটা পুকুর। লোকে ভাবতো পুকুর মানেই তো খালি মাছ, কিন্তু পল্টুর কাছে ওই পুকুর হলো একটা মাল্টিপ্লেক্স সিনেমা হলের মতো, যেখানে পানির নিচে ১০০ চলে, পানির উপরে আরেকশো, আর পাড়ে চলে বাকি সব। চলুন দেখি পল্টুর সেই মাস্টার প্ল্যানটা আসলে কি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন একই খরচে একই জায়গায় অনেকগুলো বিজনেস কি সত্যিই সম্ভব? আপনার মনে কি সংশয় জাগছে? তবে স্ক্রিন থেকে একদম চোখ সরাবেন না। প্রথম ইনকাম, জলের রাজা মাছ। পল্টু তার ১ বিঘা জমির ঠিক মাঝখানে ২০ শতক জায়গা নিয়ে কেটেছে একটা আদর্শ পুকুর। এই পুকুরে সে করে মিশ্র মাছ চাষ: রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প আর তেলাপিয়া। পুকুরের ৩ তলায় ৩ ধরনের মাছ থাকে: ১ তলায় মৃগেল, ২ তলায় রুই, আর ৩ তলায় সিলভার কার্প। মানে এক পুকুর, কিন্তু ভাড়াটিয়া অনেক। পানির কোনো স্তরই সে খালি রাখে না। সারা বছর এখান থেকে সে অনায়াসে কয়েক লাখ টাকার মাছ বিক্রি করে। কিন্তু খেয়াল তো কেবল শুরু। মাছ কি একলাই টাকা দেবে? একদম না। দ্বিতীয় ইনকাম, পুকুরের ওপরে ভাসমান টাকার খনি হাঁস পালন। পুকুরের এক কোণে সে বাঁশ, জাল আর ড্রাম দিয়ে চমৎকার একটা ভাসমান হাঁসের রাজপ্রাসাদ বানিয়েছে। সেখানে কয়েকশো খাকি ক্যাম্পবেল হাঁস দিন রাত প্যাক প্যাক করে মাতিয়ে রাখে। হাঁসগুলো সারাদিন পুকুরে সাঁতার কাটে, যার ফলে পানিতে অক্সিজেন বাড়ে, আর মাছগুলো জিমের মতো এক্সারসাইজ করে দ্রুত বড় হয়। আর সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? হাঁসের বিষটা সরাসরি পুকুরে পড়ছে, যা মাছের জন্য দুনিয়ার সেরা প্রোটিনযুক্ত প্রাকৃতিক খাবার আর খাঁটি সার। মানে হাঁসের ডিম আর মাংস বেচে প্রতিদিন পকেটে ক্যাশ টাকা আসছে, আবার মাছের খাবারের জন্য বাজার থেকে বস্তা বস্তা ফিড কেনার টেনশনও কমে যাচ্ছে। একেই বলে একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। আপনার কি মনে হয় এভাবে খরচ বাঁচানো ছাড়া বর্তমানে চাষবাসে বড়লোক হওয়া সম্ভব? তৃতীয় ইনকাম, মাচার ওপরে সবজির মেলা। পুকুরের পাড়ের জায়গাগুলো কি শুধু হাঁটা চলার জন্য? পল্টু পুকুরের পাড় ঘেঁষে এবং পানির কিছুটা উপরে বাঁশের মজবুত মাচা করে দিয়েছে। সেই মাচায় ঝুলছে হৃষ্টপুষ্ট লাউ, মিষ্টি কুমড়া, করলা আর ঝিঙে। পুকুরের পানি থেকে এই সবজিগুলো সারাক্ষণ আর্দ্রতা পায়, তাই আলাদা করে সেচ দেবার বালাই নেই। আর মাচার নিচে মাছগুলো কড়া রোদে একটু এসির মতো ছায়াও পায়। পল্টু হাসতে হাসতে বলে, ভাই, মাছের ওপরে ছাতা ধরছি, আর সেই ছাতা আমাকে সবজি দিচ্ছে। চিন্তা করে দেখুন, সপ্তাহে ২ বার টাটকা সবজি তুলে বাজারে পাঠালেই তো পকেটে করকরে নোটের বান্ডিল। যাই হোক, আমরা তো পল্টুর এই দুর্দান্ত মডেল নিয়ে কথা বলছি, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা ভাবছেন কৃষির পাশাপাশি অন্য কিছু করা যায় কিনা। তাদের জন্য একটা দারুণ খবর দিই।
আমাদের চ্যানেলে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে 10টি গ্রাম্য দুর্দান্ত বিজনেস আইডিয়া শেয়ার করা হয়েছে যা আপনি খুব অল্প পুঁজিতেই নিজের গ্রামে থেকে শুরু করতে পারেন। এই ভিডিওটি অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। বিশ্বাস না হয় আপনি শুধু ওই ভিডিওর কমেন্টগুলো চেক করলেই বুঝবেন কত মানুষ যে এখান থেকে আইডিয়া নিয়ে স্বাবলম্বী হয়েছে তার ইয়ত্তা নেই। ওই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই ভিডিওটি শেষ করেই ওটা দেখে নিতে ভুলবেন না। কে জানে আপনার জীবনের মোড় ঘোরানোর চাবিকাঠি হয়তো ওখানেই লুকিয়ে আছে। এবার আসি পল্টুর চতুর্থ ইনকামে, সীমানা জুড়ে ফলের বাগান। জমির চারদিকের আইল বা সীমানা কি এমনি ঘাস গজানোর জন্য ফেলে রাখবেন? পল্টু সেখানে লাগিয়েছে 12 মাসি হাইব্রিড পেঁপে, থাই পেয়ারা আর বড় বড় কলার ছড়া। এই ফল গাছগুলো একদিকে জমির বেড়া বা ন্যাচারাল দেওয়ালের কাজ করে, বাইরের লোকের কুদৃষ্টি আর চোর ছেঁচড়ো আশা ঠেকায়, আর অন্যদিকে সারা বছর ডাল ভর্তি ফল দেয়। পেঁপে আর পেয়ারা তো জমিতে গেলেই যেন কারাকারি পড়ে যায়। গাছগুলো বড় হতে হতে আপনার জন্য নীরবে ব্যাংকের ডিপিএসের মতো টাকা জমিয়ে যাচ্ছে। চিন্তা করুন তো, একবার গাছ লাগালেন আর বছরের পর বছর ধরে ব্যাংক ব্যালেন্স বাড়ছে। এর চেয়ে আরামের আর কি হতে পারে? পঞ্চম ইনকাম, জমির এক কোণে ছাগল পালন এবং কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। পল্টু জমির এক কোণা একটু উঁচু করে ছোট্ট একটা ছাগলের শেড করেছে। সেখানে আছে কয়েকটা খাসি আর ব্ল্যাক বেঙ্গল ছাগল। ছাগলের খাওয়া নিয়ে ওর কোনো টেনশন নেই। পুকুরের পাড়ের ঘাস, কলা গাছের পাতা আর সবজির মাচার ফেলে দেওয়া অবশিষ্টাংশ খেয়েই ছাগলগুলো গোল গোল হয়ে যাচ্ছে। আর ছাগলের বিষ্ঠা আর সবজির পচা পাতা দিয়ে সে তৈরি করছে উন্নত মানের কেঁচো সার। এই সার সে নিজের গাছেও দিচ্ছে, আবার পাশের বাড়ির কাশেম চাচার মতো কৃষকদের কাছে প্যাকেটে ভরে মোটা দামে বিক্রিও করছে। মানে আপনার বর্জ্যও এখন সম্পদে পরিণত হচ্ছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, জমি মাত্র 1 বিঘা, কিন্তু ইনকাম সোর্স কয়টা? মাছ, হাঁস, সবজি, ফল আর ছাগল। একটার বর্জ্য অন্যটার খাবার, একটার জায়গা অন্যটার ছায়া। একেই বলে স্মার্ট কৃষি বা রিসোর্স শেয়ারিং। পাশের বাড়ির ভাবিরা এখন হারালে বলে, পল্টুর কপাল তো দেখি খুলে গেছে। কিন্তু কপাল কি এমনি খোলে ভাই? মাথায় মগজ আর কাজের প্রতি সঠিক দিক নির্দেশনা থাকতে হয়। আপনিও কি চান আপনার 1 বিঘা জমি থেকে এমন একটা টাকার গাছ বানাতে, নাকি এখনও সেই সারের দোকানে বাকি লিখে ধান চাষের দুশ্চিন্তায় দিন কাটাবেন? এবার সেই কাঙ্ক্ষিত সিক্রেট ট্রিক্স, মাছের খাবারের খরচ জিরো করবেন কিভাবে? উত্তরটা হলো অ্যাজোলা বা খুদিপানা। পল্টু পুকুরের পাড়ে একটা ছোট্ট প্লাস্টিকের ড্রাম বা সিমেন্টের হাউসে আলাদাভাবেই অ্যাজোলা চাষ করে। এই পানা জাদুর মতো বাড়ে আর এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সকালে হাঁসকে 1 ঝুড়ি দেয়, দুপুরে মাছকে দেয়। বাজারের কেমিক্যালযুক্ত দামি ফিড ছাড়াই মাছ আর হাঁস যখন হপ হপ করে বেড়ে ওঠে, তখন পল্টুর ঠোঁটে যে হাসির ঝিলিক খেলে যায় তা কোনো কোটিপতির মুখেও দেখা যায় না। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার পকেটের টাকা আর পকেটে থাকবে, মাছের পেটে যাবে না। দেখুন, কৃষি মানে এখন আর শুধু রোদে পোড়া কাদামাখা নয়। কৃষি মানে এখন হলো প্রযুক্তি, কৌশল আর ধৈর্যের মিলন। আপনি যদি মনে করেন এই ভিডিওটি দেখে আপনি একটা নতুন পথের দিশা পেয়েছেন, তাহলে এই চ্যানেলের সাথে লেগে থাকাটা এখন আপনার জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে। কারণ এই ধরনের রিয়েল লাইফ আইডিয়া আর সিক্রেট টিপস যদি একবার মিস করেন, তাহলে আপনি উন্নয়নের দৌড়ে অন্যদের চেয়ে অনেক পিছিয়ে পড়বেন। আমরা চাই না আমাদের কোনো দর্শক সুযোগ হারিয়ে আফসোস করুক। আমরা চাই আপনি হন আপনার এলাকার পরবর্তী সফল উদ্যোক্তা, যাকে দেখে মানুষ শিখবে। আজকের এই 1 বিঘা জমির 5 ইনকাম মডেল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন আছে কি? অথবা আপনারা পরবর্তী ভিডিওতে কি নিয়ে গপ্প শুনতে চান? অল্প পুঁজিতে গাভী পালন নাকি ছাদের ওপর কমার্শিয়াল ফলের বাগান? কোন টপিকটা আপনার বর্তমান পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দরকার? ঝটপট কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী ধামাকা ভিডিও রিসার্চ শুরু করব। ততক্ষণ পর্যন্ত অলসতা ঝেড়ে ফেলুন, স্মার্টলি কাজ শুরু করুন আর নিজের ভাগ্য নিজেই লিখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন কোনো দেশি আইডিয়া আর মজার ছলে জীবন গড়ার গল্প নিয়ে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।